এসইউসিআইয়ের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স অভিযান আর আরজিকর কাণ্ডে অভিযুক্ত ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনে পাওয়ার প্রতিবাদেই তাদের এই অভিযান এবং করুণাময়ীতে জমায়েত করে সেখান থেকে মিছিল করে তারা এসে পৌঁছায় সিজিও কমপ্লেক্সের সামনে। পোস্টার এবং ব্যানার নিয়ে সিজিও কমপ্লেক্সের সামনে রাস্তায় দাঁড়িয়ে তাদের প্রতিবাদ দেখানো হয় তারা। এবং আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমরা আজকের এখানে সমবেত হয়েছি। এই বিক্ষোভ অবস্থানে এখন বক্তব্য রাখবেন আমাদের দল এর সম্পাদক এবং এসইউসিআই কমিউনিস্টের পলিট ব্যুরোর সদস্য
কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য, তিনি এখন বক্তব্য রাখবেন। বন্ধুগণ, আমরা এই 14ই এখানে হাজির হয়েছি 4 মাস পরে 14ই আগস্টে যে মহিলাদের রাত দখল হয়েছিল তাকেই স্মরণ করে ছিলেন পশ্চিম বাংলার, ভারতবর্ষের, দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বে নৃশংস হত্যাকাণ্ড, যা একজনের দ্বারা কোনোদিন সম্ভব না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে খুনিরা ঘুরে বেড়াচ্ছে, দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন তাকে সহযোগিতা করছে, কেন্দ্রীয় সরকারের এ আমাদের সত্যি সত্যি কি আশা আকাঙ্ক্ষা ছিল? তাই আজ আমরা প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ আজকে রাজ্যে রাজ্যে হচ্ছে, পশ্চিম বাংলার জেলায় জেলায় হচ্ছে। সাদা কাগজ, কিছু লিখতে পারছি না, কি বলবো, হতবাক মানুষ, লিখতে পারছে না, বলতে পারছে না, করার নেই। তাই আমরা সাদা কাগজ দিয়ে বলবো, পাতা উল্টে দেখুন মানুষ কি চায়। আর যদি সত্যি বিচার ব্যবস্থা ভারতবর্ষের গণতান্ত্রিক চিন্তা একথা তো সত্য, কেন্দ্রে যারা সরকারে রয়েছেন তারা এই রাজ্য সরকার তৃণমূলের বিরোধিতা করেছেন, বন্ধ ডেকেছেন, হঠাৎ তারা চুপ করে গেল। প্রত্যাশা করে কি করবেন, কি বলবেন? নির্যাতিতার বাবা মা গিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী বলেছিলেন দেখা করবেন, দেখা করেননি। তাই আজ আমাদের প্রতিবাদ। আপনারা যারা সমবেত হয়েছেন, প্রশাসনের লোক হোক, সাংবাদিক মহল হন, অথবা আপনার মন্দির বিশেষে প্রতিবাদ করুন। আমাদের দল একথা ঘোষণা করছে, গণ আন্দোলন গড়ে উঠলে দলীয় সংকীর্ণ রাজনীতিতে জনসাধারণের কমিটি এবং আন্দোলন গড়ে তোলার